দর্শক কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বরাবর নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ, কিছু বাক্য নিয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি আরও সহজে শিখতে চান তাহলে ভিডিওর নিচে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটি বই পাঠিয়ে দিব এবং খুবই হেল্পফুল একটি বই যদি ক্রয় করতে চান, এবং ওই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার আছে। দর্শক এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে আনা ওয়াজেদ মাশগুল। আচ্ছা, সব কিছু বাদ দেন, একটু সহজে শিখবো আমরা। হ্যাঁ, যেমন হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ, আমার অনেক বেশি কাজ করিতেছি, আমি অনেক বেশি দুর্বল, আমি অনেক বেশি ব্যস্ত আছি, তাই না? আমি অনেক বেশি পাগল হয়ে গিয়েছি, সামথিং লাইক দ্যাট। কি এই কথাগুলোকে আমরা বলতে পারবো না? পারবো। ঠিক আছে, দ্যার ইজ নো ম্যাটার, জাস্ট পাস্টেবল ইউ হ্যাভ টু নো দ্য ভোকাবুলারি। ওকে, আফটার মেমোরাইজ। আচ্ছা, মুখস্থ করা অনেক ইংলিশ বললে মাঝে মাঝে অনেকে আবার দেখি একটু তিরস্কার করেন, সরি, এটা কথায় কথা আসলে চলে আসে। হ্যাঁ, অনেকে বলে যেভাবে আপনি ইংলিশ বলেন না, আপনার ইংলিশ শুনতে আমার এত বিরক্ত লাগে এসেই। কেন যে এটা বলে, ওনার মনে কি হিংসা বেশি নাকি? ভদ্রভাবেই তো বলতে পারতো। আচ্ছা, যাই হোক। ওকে, তো আনা মানে কি? আমি অনেক বেশি, এটা বুঝে আমরা ব্যবহার করব ওয়াজেদ জিদ্দান বা জি আদা। জি আদা। ভিডিওটি পজ করে খাতায় একটু নোট করেন। খাতায় নোট করার সময় নেই আমি জানি, সো একদিনের কামলার হাজিরা আমাকে দিবেন, আমি আমার ফুল কোর্স আপনাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ, মোবাইলে বই যেটা তৈরি করা আছে। সো আনা ওয়াজেদ মশগুল, আমি অনেক বেশি ব্যস্ত। আচ্ছা, তো এই যে আমি অনেক বেশি ব্যস্ত, শুধু এখানে কি শেষ? এটার আশেপাশে পরে কিন্তু আরও অনেকগুলো কথা আছে ডিয়ার লার্নার্স, সেটা আমরা কিভাবে বলি দেখেন। এখন আমাকে তুমি কল দিও না, এখন তুমি বেশি কথা বলিও না। লা কালাম জিহাদা বা আলহিন লা গিরগির। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, লা মানে না। লা কালাম জিহাদা, এখন বেশি কথা বলিও না। লা কালাম জিহাদা, এখন বেশি কথা বলিও না। লা কালাম জিহাদা, এখন বেশি কথা বলিও না। আলহিন আনা ওয়াজেদ মশগুল, আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি। আলহিন আনা ওয়াজেদ তাবান, আমি এখন অনেক বেশি দুর্বল আছি। আলহিন আনা ওয়াজেদ মারিদ, আমি এখন অনেক বেশি অসুস্থ। লা কালাম জিয়াদা, লা মানে না, কালাম মানে কথা। লা কালাম জিয়াদা, লা কালাম কথা নাই, জিয়াদা বেশি কথা বলিও না। ঠিক আছে, ইনশাআল্লাহ। বুকরা ইনতা ইজি হাগ্গি মাকতাব, ইনশাল্লাহ। বুকরা ইনতা ইজি, বুকরা ইনতা ইজি। হ্যাঁ, আগামীকাল তুমি আসো। বুকরা ইনতা ইজি, আগামীকাল তুমি আসো। হাগ্গি মাকতাব, আগামীকাল তুমি আমার অফিসে আসো। দর্শক অনেকে হয়তো বলবেন যে একটি বাক্য নিয়ে এত কথা বলস কেন বেটা? ভাই, বলার উদ্দেশ্য আছে। হ্যাঁ, থাকেন ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে আগে পরে পিছনে আরও অনেকগুলো বাক্য সেন্টেন্স এক জগা খিচুড়ি করে শুধু ভুলভাল বলতে থাকবো। ঠিক আছে, কিপ টেইলিং, কিপ টেইলিং, কিপ টেইলিং, বলতে থাকেন। ইউ উইল গেট দ্য বেনিফিট, ফিডব্যাক, গুড, বেটার ইনশাআল্লাহ, ইফ ইউ টেক মাই অ্যাডভাইস, আই হোপ ইনশাআল্লাহ। নেক্সট যে বাক্যটি লিখেছি, হুয়া মালানা কবির আখই। হাগ্গি মানে আমার, মালানা মানে আমার, আবার মালনা মানে হচ্ছে আমাদেরও বোঝায়। হাগ্গি মানে আমার, ঠিক আছে, আমার। তাহলে মালানা মানেও আমার। হুয়া মালানা জাউজা, স্ত্রী, সে আমার স্ত্রী। হুয়া মালনা আবু, সে আমার বাবা। হুয়া মালনা কবির আখই, কবির মানে বড়, আখই মানে ভাই, সে আমার বড় ভাই। হুয়া জামিল জিদ্দান, সে অনেক সুন্দর। আর জামিলা মানে সুন্দরী, জামিলা না পারলে জামিল বলে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হুয়া ওয়াজেদ গালি, ওয়াজেদ গালি নফর, গালি মানে দামি, সে অনেক দামি লোক। দর্শক এইভাবেই ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্লিজ, মাই রিকোয়েস্ট টু অল, প্লিজ আপনারা
আমার কথা অনুযায়ী অ্যাকর্ডিং মাই স্পিক, অ্যাকর্ডিং মাই রুল, অনলি 1 month ইউ ক্যান প্র্যাকটিস, ইউ ক্যান ট্রাই মি ইনশাল্লাহ। এরপর লিখেছি ওয়েন খাইয়াত মাহল। দর্শক আমি এখানে ওয়েন দিয়েছি, ওয়েন মানে কোথায়, খাইয়াত মাহল, খাইয়াত মানে দর্জির দোকান, খাইয়াত বললে হবে, খাইয়াত মাহল, খাইয়াত মানে দর্জি, যিনি দর্জির কাজ করেন ওনাকে খাইয়াত বলবেন। তো ওয়েন খাইয়াত মাহল, মাহল মানে দোকান, দর্জির দোকান কোথায়। এখন আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছেন জাস্ট, আমি ওয়েন খাইয়াত নপদ দিয়েছি, আপনি বলেন ওয়েন সাইয়ারা, ওয়েন সাইয়ারা গাড়ি কোথায়, ওয়েন আমেল শ্রমিক কোথায়, ওয়েন মুকাইফ এসি কোথায়। আমার সামনে যা আসতেছে বিশ্বাস করুন আমি তাই বলে দিচ্ছি। ওয়েন শান্তা, ওয়েন হাকিবা, শান্তা হাকিবা মানে ব্যাগ, ওয়েন ব্লাঙ্কেট, ব্লাঙ্কেটের কী বলে আরবিতে, ব্লাঙ্কেটের বলে হচ্ছে, আচ্ছা ব্লাঙ্কেট, ব্লাঙ্কেট হচ্ছে কি বাত্তানিয়া, বাত্তানিয়া। ওয়েন মেখাদ্দা, মেখাদ্দা মানে বালিশ। এইভাবে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে। এরপর দিয়েছি ফি জিয়াদা বাইদ, জিয়াদা মানে অনেক বেশি, অলরেডি আমি বলেছি। বাইদ মানে কি দূরে, ফি জিয়াদা বাইদ অনেক দূরে আছে, অনেক দূরে আছে, ফি জিয়াদা বাইদ অনেক দূরে আছে, বাইদ মানে দূর, ফি মানে আছে। এরপর লিখেছি ইনতা ফি ওয়াহিদ গলদ, ইনতা ফি ওয়াহিদ গলদ, ইনতা ফি মানে তোমার আছে। এখন দেখেন ইনতা ফি, ইনতা মানে তুমি, ফি মানে আছে। ইনতা ফি যদি আমরা এইভাবে হঠাৎ করে বলি তুমি আছো, তুমি আছে। এখন ইনতা ফি ফুলুস, তাহলে আপনিও বুঝে নেবেন ফুলুস মানে টাকা, যে তোমার টাকা আছে, ঠিক আছে। এইভাবে বলবেন ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। ইনতা ফি গলত, তোমার ভুল আছে। ইনতা ফি ওয়াহিদ গলত, তোমার একটা ভুল আছে। ওয়াহিদ মানে এক, ইতনাইন মানে দুই, তালাতা মানে তিন, আরবা মানে চার, খামছা মানে পাঁচ, সিত্তা মানে ছয়, সাবা মানে সাত, তামানিয়া মানে আট, তিসা মানে নয়, আশারা মানে 10। আমার ইউটিউব চ্যানেলে যে এক থেকে কোটি পর্যন্ত, কোটি, এক থেকে কোটি পর্যন্ত, এক থেকে কোটি পর্যন্ত গণার যে একটি ছোট্ট একটি কৌশল দিয়েই আমি ক্লাস তৈরি করেছি, চ্যানেলটি ভিজিট করবেন, ওকে। এরপর লিখেছি লাউসামাহাত জিব রাতিব, লাউসামাত মানে দয়া করে, জিব মানে দাও, রাতিব মানে বেতন, দয়া করে বেতন দাও। নেক্সট লিখেছি ইনতা লেশ জঞ্জাল, তুমি ঝগড়া করো কেন, জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া, লেশ মানে কেন, লেশ জঞ্জাল ঝগড়া করে কেন। যখন প্রশ্ন করবেন কথার শেষে ধাক্কা দিবেন, তাহলে জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া, লেশ মানে কেন। অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি, আনা মালুম, মালুম মানে জানা, আরেফ মানে জানা, আনা মালুম লন সগল, আমি রঙের কাজ জানি, লন মানে হচ্ছে রং, সগল মানে কাজ। ইনশাল্লাহ আনা মালুম লন সগল, আমি রঙের কাজ জানি। আনা মালুম সাইয়ারা সগল, আমি গাড়ির কাজ জানি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।